কে প্রশিক্ষণ দিতে, জঙ্গিদের পাশে দাঁড়াতে এখনই ৭৫ লক্ষ কোটি টাকা ঋণ পাকিস্তানের। আবারও ঋণ নিচ্ছে, আর ঋণ নিয়ে আমরাই বলতাম, বারবার আমরা আশঙ্কা প্রকাশ করতাম যে জঙ্গিদের জন্যই খরচ করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট ২০% বাড়ালো পাকিস্তান। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট ২০% বৃদ্ধি আসলে কি এই নির্লজ্জ পাকিস্তানের জঙ্গিদের পাশে দাঁড়ানোর জন্য? আমরা যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, সেই জঙ্গি ঘাঁটিগুলো আবার বৃহত্তরভাবে তৈরি করার জন্য? একেবারেই তাই। দেখো, ইতিমধ্যেই পাকিস্তানের যেটা অর্থনৈতিক অবস্থা সেটি একেবারে কার্যত ঝুঁকছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উন্নয়নের খাতে টাকা বরাদ্দ না করে ডিফেন্স খাতে আরো ২০% বাজেট বরাদ্দ বাড়ানো সেটারই প্রমাণ দিচ্ছে যে আরো বেশি করে এই জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো ভারত ভেঙে গুড়িয়ে দিয়েছে সেগুলোকে নতুন করে তৈরি এবং ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পর পাকিস্তানের ডিফেন্স সিস্টেম যে একেবারে তলানিতে সেটাও তারা বুঝতে পেরেছে এবং সেখানে কোথাও একটা গিয়ে বিশেষজ্ঞরা মনে করছে যে চায়নার তরফ থেকেও কিন্তু চাপ রয়েছে যে পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে আরো মজবুত করতে হবে এবং সেই কারণেই নিজেদের দেশের উন্নয়নের খাতে বরাদ্দ না করে তারা ডিফেন্সের খাতে ২০% বরাদ্দ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৬ই মে কি বক্তব্য রেখেছিলেন দেখুন। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। এবার রেলের একটি নতুন পদক্ষেপ। তৎকাল ট্রেনের টিকিট কাটার সময় আধার বাধ্যতামূলক, আধার কার্ড বাধ্যতামূলক। এবার তৎকাল পোর্টালে টিকিট বুকিংয়ে আধার যাচাই। কেন, কি সমস্যা হতো, কেন আধার বাধ্যতামূলক, পরিষ্কার জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, তবে এই কারণেই বাধ্যতামূলক, তার কারণ হচ্ছে যে অনেকে জাল পরিচয়পত্র ব্যবহার করে যাতায়াত করছেন। টিকিট কাটতে গিয়েও বহু সময় ধরা পড়ছে এবং অনবোর্ড টিকিটিং ব্যবস্থাতেও ধরা পড়ছে এবং সে কারণে শুধুমাত্র আধার বাধ্যতামূলক করা হচ্ছে এমনটা নয়। অনবোর্ডের মধ্যে যে সমস্ত টিকিট পরীক্ষকরা থাকবেন, যারা হ্যান্ডহেল্ড টিকিট চেকিং এর জন্য তাদেরকে ট্যাব ব্যবহার করেন, সেখানেও এই আধার পরীক্ষা করার জন্য যে অ্যাপ রয়েছে সেটিকেও দিয়ে দেওয়া হচ্ছে কমার্শিয়াল বিভাগের তরফ থেকে। এর ফলে কোনো ব্যক্তি তিনি তার আধার কার্ড তিনি জাল করেছেন কিনা, তিনি সেই যথাযথ ব্যক্তি কিনা, তার গোটাটাই পরীক্ষা করা হবে। এবং কিছুদিন আগে টিকিট কাটার নিয়মের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তুমি জানো, রেলমন্ত্রী নিজেও জানিয়েছিলেন। এবার যাত্রীদের পরিচয়ের ক্ষেত্রেও সেটিকে রাখা হচ্ছে। বেশ।